সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। আজকের একটা আমার চ্যানেলে দেখেছেন ফাঁকিবাজি চিকেন। আজকে এইটা একটা করব চটজলদি পোনা পোনা মাছের একটা রেসিপি। ঝটপটা পোনা বলা যেতে পারে, তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই মাছগুলোকে ধুয়ে রেখেছি, তারপর একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন, যে মাছ যতটা থাকবে সেই বুঝে নুন হলুদ দিয়ে সব দিয়ে, তারপরে পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো কিছুটা। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো কুচি করা আছে, টমেটো দিয়ে দিলাম, লঙ্কা কেটে রেখেছি, লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তারপরে তেল দেব, এই যে এবার তেল দিয়ে মাখবো মাছটাকে। এবার সব কিছু দিয়ে ভালো করে, মানে আলগা আলগা করে মাখতে হবে। চিকেনের মতো ওরকম মাখা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। এই জন্য অনেকটা আমরা চিকেন যেরকম মাখি সব কিছু দিয়ে সেরকমই মাখবো, কিন্তু আলতোভাবে মাখবো। এবার সব মাখলাম যাতে সব মাছের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এইবার মেখে এই মাছগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। কত তাড়াতাড়ি, এবং মাছগুলোকে ভাজতেও হলো না। ভাজলে অনেক সময় অনেক খাদ্যগুণ নষ্ট হয়ে যায় বলে সবাই। এইবার এই যে মশলাগুলো পড়লো পুরো ওর মধ্যে ঢেলে দেবো, পুরো মাছের মধ্যে ঢেলে দেবো। এই যে এরকম হলো জিনিসটা। এবার দুটো সিটি দেবো, দিয়ে দিলাম, দুটো সিটি দেবো। এসব দুটো সিটি দিলেই তারপরে কীরকম লাগছে দেখতে আপনারা দেখতে। দুটো সিটি দিলে, দুটো বা তিনটে দিলে পুরো মাছগুলো হয়ে যাবে। এই টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখান থেকে জল বেরোবে, তাতে জল আর লাগবে না। সব কিছুতে একটু জল বেরিয়ে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খেতে খুব টেস্টি হবে। আমি এবার বন্ধ করে গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা খুব হাই ফ্লেমে দেবো না, মিডিয়ামে দেবো। মিডিয়ামের থেকে একটু কমে দেবো। বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে, জল দিইনি তো। মিডিয়ামের থেকে একটু কমে দেবো। এইভাবে দিয়ে দুটো থেকে তিনটে সিটি দেবো, তারপর নামিয়ে আবার ফিরে আসলাম, প্রেশার কুকার থেকে বের করলাম। এই যে এরকম হয়েছে রান্নাটা। মানে সব কিছু মিলিয়ে প্রেশার কুকারে সিটি বলুন, খোলা, সব কিছু মিলিয়ে 5 মিনিটের মধ্যে আপনার রান্না হয়ে গেল। এটা হয়ে গেল জল ছাড়া। কিন্তু কেউ যদি মনে করেন যে না আমি একটু বাড়াবো, মানে এত মাখা হলে হবে না, তখন একটুখানি জল দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু জল দিলে একটু ঝোলটা বাড়লো। আর তা না হলে কেউ যদি মনে করেন যে হ্যাঁ এরকম মাখাই খাবো, কিন্তু অল্প সময় খাবো, মাছটা ভাজতে যে সময় সেটাও লাগবে না। কোথাও থেকে আসলাম আমরা, ঘুরে কোথাও থেকে আসলাম, কোনো রান্না নেই, কি করব? আচ্ছা ভাতটা করে নিলাম, মাছ রয়েছে কিন্তু সেটাকে ভাজতেও ইচ্ছা করছে না এখন, ভাজাভাজি আলু কাটো অনেক ঝামেলার ব্যাপার। এরকম আপনি করে নিতে পারেন, 5 মিনিটের মধ্যে আপনার মাছ রেডি। ভাত প্রেশার কুকারে যদি করে নেন তো সেটাও হয়ে যেতে পারে। এই রান্নাটা আপনি দরকার হলে প্রেশার কুকারে তো অনেক তাড়াতাড়ি, আর প্রেশার কুকার না হলে আপনি কড়াইতেও করতে পারেন। তাহলে গ্যাসটাকে একদম সিমে করে দিতে হবে এবং ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কড়াইতে করলে আপনি 3-4 মিনিট পর একটু খুলে দেখতে পারেন, আশা করি হয়ে যাবে। এবং এইরকম হবে। এই যে আমি যেমন একটু জল দিইনি, কারণ আমি আজকে ভেবেছি এরকম মাখাই খাবো, একদম জল ছাড়াই আজকে রান্না করেছি। আপনারা তো দেখতেই পেলেন। এই হচ্ছে ঝটপটা পোনা মাছের রেসিপি।
আপনারা একদিন করে দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।